আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব দোয়ায়েমা সূরা। যেই সূরাটি নামাজের মধ্যে আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমরা শেষ বৈঠকে যেই দোয়াটি আমরা পড়ে সালাম ফিরাই, সেই দোয়াটি আজকে আমরা বানান করে সহি শুদ্ধভাবে কায়দা কানুন সহকারে আমরা ইনশাআল্লাহ শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ। হামিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। এখানে আমরা মোটা করে পড়ব। আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে ওই আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়া পুর করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে আল্লাহ শব্দ তাসদীদে ডাইনে জবর পেয়েছি, অর্থাৎ আল্লাহ শব্দ তাসদীদ হচ্ছে এটা হচ্ছে আল্লাহ শব্দ। উপরে যেটা 3 বাঁকাওয়ালা চিহ্ন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তাসদীদ। আল্লাহ শব্দ তাসদীদের ডাইনে আমরা জবর পেয়েছি, হামজার উপরে জবর পেয়েছি। সেজন্য আমরা এখানে আল্লাহ শব্দ তাসদীদকে মোটা করিয়ে পড়ব, ঠিক আছে? যেমন আল্লাহুম্মা। প্রিয় দর্শক, এখানে আমরা গুন্না করিয়ে পড়ব। গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকত হচ্ছে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হার উপরে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশ, সেটা হচ্ছে হরকত। তো হরকতের বামে আমরা নুনের মিমের মধ্যে তাসদীদ পেয়েছি, সেজন্য আমরা এখানে গুন্নাহ করিয়া পড়ব, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন হুম্মা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, ইন্নি। এখানেও ওয়াজিব গুন্নাহ হয়েছে, হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে। তো আমরা এখানে গুন্নাহ করিয়া পড়ব, এবং নি এখানে আমরা একালিক পরিমাণ টান করিয়া পড়ব। জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে মধ্যে তো বাই হয়েছে, একালিক পরিমাণ টান হবে। যেমন ইন্নি, আল্লাহুম্মা ইন্নি। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম তা পেশ তু, ওয়ালামতু। নুন ফা জবর নাফ, সিন ইয়া জের সি, নাফসি। ওয়ালামতু নাফসি, ওয়ালামতু নাফসি। ওয়ালাম এখানে কোনো গুন্না হবে না। এখানে যে কায়দাটা হয়েছে সেটা হচ্ছে মিম সাকিনের ইজহার, অর্থাৎ মিম সাকিনের বামে যদি বা অথবা মিম আসে, তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। মিম সাকিনের বামে বা মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে গুন্না ছাড়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমরা এখানে মিম সাকিনের বামে তা পেয়েছি, বাও পাই নাই এবং মিমও পাই নাই, সেজন্য আমরা এখানে গুন্না ছাড়া পড়ব। মিম সাকিন হচ্ছে মিম, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিম। উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জজম, অর্থাৎ সাকিন। তো মিম সাকিনের বামে তা, আমরা বাও পাই নাই, মিমও পাই নাই, ঠিক আছে? সেজন্য আমরা এখানে গুন্না ছাড়া পড়ব। যেমন ওয়ালামতু, ওয়ালামতু নাফসি, ওয়ালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নি ওয়ালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নি ওয়ালামতু নাফসি। ওয়ালাম পেশ গুল, মিম আলিফ দুই জবর মা, গুলমা। কাফ জবর কা, সা ইয়া জের সি, কাসি। রা ওয়াও জবর রাউ, কাসীরাউ। ওয়াও জবর ওয়া, কাসীরাউ ওয়া। গুলমা, এখানে যে জটা আছে সেটা আমরা
মোটা করিয়া পড়ব। জ উচ্চারণ হয় মোটা করে। যুলমান জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা জ উচ্চারণ করব, ঠিক আছে। যেমন যুলমান কাসীরা, এখানে একটা গুণনা হবে, গুণনাটি হচ্ছে নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফার অর্থ হচ্ছে নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি। তাসা জিম দাল দাল জা সিন শিন সাদ দাদ তা যা সা কফ কাফ। সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে এই 15 হরফের যে কোনো হরফ আসলে গুন্নাহ করিয়া নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমরা এখানে তানবিনের বামে কাফ পেয়েছি। তানবিনের বামে কাফ পেয়েছি ইকফার হরফ, সেজন্য আমরা এখানে গুন্না করিয়া নাকের ভিতর লুকাইয়া পড়ব। যেমন যুলমান কাসীরা ওয়ালা, যুলমান কাসীরা ওয়ালা। কাসি এখানে একালি পরিমাণ টান হবে, জেরে বাম পাশে জজমা ইয়া আসার কারণেই মধ্যে তবাই হয়েছে। কাসি একালি পরিমাণ টান হবে। রও ওয়ালা, এখানে তানবিনের বামে ওয়াও। এখানে যে কায়দাটা হয়েছে, যে গুন্নাটা হয়েছে, সেটা হচ্ছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না হচ্ছে, ঈদগামে বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে ও বাগুন্না হরফের উপর তাসদীদ দিয়া গুন্নাহর সহিত মিলাইয়ে পড়িতে হয়। তো আমরা এখানে তানবিনের বামে ওয়াও পেয়েছি এবং ওয়াওর উপরে তাসদীদ পেয়েছি, সেজন্য আমরা এখানে গুন্নার সহিত মিলিয়ে পড়ব, ঠিক আছে। যেমন কাসীরা ওয়ালা, কাসীরা ওয়ালা। ইয়া গন সর ইয়া ফাজের ফি, ইয়াগফি রাদাল পেশ রুদ, ইয়াগফিরুদ জাল পেশ যু, ইয়াগফিরুযু নুন ওয়াও পেশ নু, বা জবর বা, যুনুবা ইয়াগফিরুযুনুবা ওয়ালা ইয়াগফিরুযুনুবা। এখানে ওয়ালা, এখানে আমরা একালি পরিমাণ টান করব। জবরে বাম পাশে খালি আলিফ আসার কারণেই মধ্যে তবাই হয়েছে। ওয়ালা এখানে একালি পরিমাণ টান করতে হবে। ইয়াও গয়েন, যে এখানে যে গয়েনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা হলকের শেষ থেকে উচ্চারণ করব, 3 নম্বর মাখরাজ থেকে। 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন খ উচ্চারিত হয়। তো আমরা এখানে যে গইনটা দেখতে পাচ্ছি, সেটা আমরা হলকের শেষ থেকে উচ্চারণ করব। যেমন ইয়াগফিরুযুনুবা, যুনু এখানে একালি পরিমাণ টান হবে, পেশের বাম পাশে জসমলা ওয়াও আসার কারণে মধ্যে তবাই হয়েছে। যেমন ওয়ালা ইয়াগফিরুযুনুবা, ওয়ালা ইয়াগফিরুযুনুবা। ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب. همزة لام زر إل، لام ألف زبر لا إلا، همزة نون زبر أن، تا زبر تا أنت، إلا أنت. فاغن زبر فاغ، فرازر فر، فاغفر لم يزر لي، فاغفر لي، فاغفر لي। লি এখানে আকারের পরিমাণ টান হবে, জেরের বাম পাশে জজমলা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে, সেজন্য এখানে একালি পরিমাণ টান করিয়া পড়তে হবে। মধ্যে তবাই সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। মধ্যে তবাই সংজ্ঞা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। যেমন ফাগফিরলি, ফাগফিরলি। মিম গন জবর মাও, ফাজের ফি, মাগফি রা জবর রা, মাগফিরা। তামিম 2 জবর তাম, মাগফিরাতাম। মিম নুন জের মিন, আইন নুন জের আইন, দাল জের দি, আইন্দি।
কাফ সবর কা عندك من عندك مغفرة من عندك। প্রিয় দর্শক, এখানে যে দুই জবর তানবিন আছে, তানবিনের বামে কিন্তু আমরা মিম পেয়েছি, ঠিক আছে? মিম পেয়েছি, মিম হচ্ছে ঈদগামে বাগুন্না হরফ, সেজন্য এখানে আমরা গুন্নার সহিত মিলাই পড়ব। ঈদগামে বাগুন্নার সঙ্গে আমরা কিন্তু পূর্বে পড়েছি, যেরকম উপরে কাথি রৌ যখন আমরা পড়েছিলাম তখন আমি ঈদগামে বাগুন্নার সংজ্ঞা বলেছি। ঈদগামে বাগুন্নার সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগাম বাগুন্নার 4 হরফের যে কোনো হরফ আসলে বাগুন্না হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, আমরা তানবিনের বামে যেহেতু আমরা মিম পেয়েছি, মিমের উপর তাসদিদ, সেজন্য এখানে একটা গুন্না হবে। গুন্নাটি হচ্ছে ঈদগামে বাগুন্না। কোনটা ঈদগামে বাগুন্না? তাম যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঈদগামে বাগুন্না। যেমন মাগফিরাতাম মিন ইনদিকা, মিন এখানে একটা গুন্না হবে, কায়দা হবে, কায়দাটি হচ্ছে ইজহার, নুন সাকিনে ইজহার। নুন সাকিনে বামে ইজহারের 6 হরফে একটি হরফ আসছে, সেটা হচ্ছে আইন, সেজন্য আমরা এখানে গুন্না ছাড়াই স্পষ্ট করিয়া পড়ব। এবং আইন দিকা, এখানে নুন সাকিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ পেয়েছি দাল, সেজন্য আমরা এখানে গুন্নার সহিত নাকের ভিতর লুকিয়ে পড়ব। যেমন মাগফিরাতাম মিন ইনদিকা, মিন কিন্তু গুন্না হবে না, এটা হবে ইজহার। আইন এটা ইকফা হবে, নাকের ভিতর লুকিয়ে পড়তে হবে। ওয়াও র জবর ওয়াও, হামিম জবর হাম, ওয়াও হাম, নুন ইয়া জের নি, ওয়াও হামনি। এখানে র সাকিন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে র সাকিনটা আমরা পুর করে পড়ব। হ্যাঁ, র সাকিনের ডাইনে জবর অথবা পেশ থাকিলে সেই র সাকিনকে পুর করিয়া মোটা করিয়া পড়িতে হয়। এবং র সাকিনের ডাইনে যদি জের থাকে তাহলে সেই র সাকিনকে চিকন করিয়া পাতলা করিয়া পড়িতে হয়। তো আমরা যেহেতু এখানে র সাকিন ডাইনে জবর পেয়েছি, এটা হচ্ছে র, উপরটা হচ্ছে সাকিন, র সাকিন ডাইনে জবর, সেজন্য আমরা এখানে রর উচ্চারণকে মোটা করিয়া পড়ব। যেমন ওয়াও হামনি, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, হামজা নুন জবর আ, তা লাম জবর তাল, আতাল, غين زبر غا، فا واو পেশ ফু, غفو، غرا পেশ রুর, غفور، را زبر را، غفور را، حيا زر حي، মিম পেশ মো, রাহিমু। এখানে অক্ফ হওয়ার কারণে মিমটা সাকিন হয়ে যাবে। এখানে যে কায়দাটা আছে সেটা হচ্ছে ওয়াকফের শেষে যে হরফটা থাকে সেটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু এখানে ওয়াকফ পেয়েছি, ওয়াকফের শেষে হচ্ছে মিম পেয়েছি, সেজন্য মিমটা সাকিন হয়ে যাবে। মিমটা যদি সাকিন হয়ে যায় তাহলে হা ইয়াকেও ধরবে এবং মিমকেও ধরবে, ঠিক আছে? যেমন রহিম, এখানে একটা গুন্না হবে, গুন্নাটি এখানে একটা মদ হবে, মদটি হচ্ছে আরজি, মধ্যে আরজি কীভাবে হবে? মধ্যে আরজি হচ্ছে মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। তো এখানে যেহেতু মধ্যে আরজি হয়েছে, এখানে আমরা 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়ব। যেমন ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তো দোয়ায়ে মা সূরা আমরা এখন রিডিং পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা
فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন সূরা শিখতে চাইলে এবং লাইভে কোরআন শিখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।